ক্লাসে আমরা মোস্টলি ফোকাস করব প্লাগইন নিয়ে, আর বেশ জেনারেল সেটিংস একটা বিষয় আছে যে সে জেনারেল সেটিংস নিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে। ওকে, সো অ্যাডমিন প্যানেলের বিষয়টা আমরা দেখব। সো আজকে আমরা একটা প্লাগইন দিয়ে কিভাবে একটা ডিফারেন্ট কাইন্ড অফ সাইট ডেভেলপ করা যায়, লাইক আমরা যেমন জুমলাতে ই কমার্স শিখেছিলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্সের মতো কোনো সাইট বানানো যায় কি না সেটা একটু দেখার চেষ্টা করব। আমাদের যে প্লাগইন সেগমেন্টে আমরা একটা প্লাগইন ইনস্টল করব এবং সার্চ দেবেন, অনলাইনেই সার্চ দেবেন, প্লাগইনের মধ্যে থেকেই সার্চ দেবেন ই কমার্স প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। তো অথবা প্লাগইনের ভেতরে গিয়ে সার্চ করা যায় না, ই কমার্স প্লাগইন দিয়ে সার্চ দিয়ে ইনস্টল দিলে এখানে নিচে একটা নতুন মেনু লিঙ্কই চলে আসবে এবং তার ভিতরে অনেক অপশন থাকবে, প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে অনেক কিছু। সো ওখানে স্যাম্পল ডাটারও অপশন আছে, স্যাম্পল ডাটা সব ইনস্টল করা যায়। আগে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেন, ফ্রেশ ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা প্লাগইন ইনস্টল করেন, প্লাগইন ইনস্টল করার পর কোন কোন কীভাবে ইনস্ট্রাকশন আসতে হবে সেগুলো আমি জানাচ্ছি। এই যে এটা অনেক ভালো একটা প্লাগইন, হ্যাঁ, ও কমার্স এক্সেলিং ই কমার্স, হ্যাঁ, ও কমার্সটা আপনারা ইনস্টল করতে পারেন। একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেন ফার্স্ট, তারপরে এই ও কমার্স প্লাগইনটা ইনস্টল করেন। একটা ই কমার্সের মতো করার চেষ্টা করছি। আমার কাছে ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস আছে, এই ওয়ার্ডপ্রেসটা আনজিপ করা অবস্থায় আছে এবং আমি জিপটা এখানে রেখে দিয়েছি। আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়েছেন। আমরা ওয়ার্ডপ্রেস 4.3.1 ইউজ করছি, রাইট? দিস ওয়ান। সো ও কমার্স প্লাগইনও এর ভেতরে পাওয়া যায়, প্লাগইনটা ডাউনলোড করে ইনস্টল করা যায়, একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ডাউনলোড করে নিয়েও ওটা আলাদা করে ইনস্টল করতে পারেন। সো ওয়ার্ডপ্রেসটার মধ্যে আমি এটাকে রিনেম করে নিয়ে আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি জ্যাম্পের এইচটি ডক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। দেন আমরা এটাকে ফ্রেশ ওয়ার্ডপ্রেস হিসেবে ইনস্টল করে ফেলবো। হ্যাঁ, ই কমার্স ওয়ার্ডপ্রেস। ই-কমার্স ওয়ার্ডপ্রেস continue. Let's go. Database name, হ্যাঁ, ই-কমার্স ওয়ার্ডপ্রেস ডাটাবেসের নাম দিচ্ছি। আমি লোকাল হোস্ট থেকে পিএসপি মা অ্যাডমিনে যাচ্ছি।
দেখেন ডেটাবেজে এসে নতুন একটা নাম দিচ্ছি ই-কমার্স ওয়ার্ডপ্রেস পলিশন থেকে আমি সেট করে দিচ্ছি ETF8 জেনারেল CI ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারই সেট করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারই সে ডেটাবেসের ভিতরে রাখতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এই নামটাই ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ই-কমার্স ওয়ার্ডপ্রেস নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা যেটা ইনস্টল করছিলাম এখানে এসে ডেটাবেসের নামটা দেওয়া হলো। ডেটাবেসের ইউজার নেম কি? রুট। পাসওয়ার্ড আছে? নেই, ব্ল্যাঙ্ক। হোস্ট নেম লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স WP। সাবমিট। এটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন, টেবিলের নামের সামনে সে ওই WP-টা বসিয়ে দেবে। রান দ্য ইনস্টল। সো এইবার এখানে ইনফরমেশন নিডেড, এখানে কিছু সাইটের টাইটেল, সাইট টাইটেল হচ্ছে ই-কমার্স, ইউজার নেম আমি বলছি অ্যাডমিন, পাসওয়ার্ডও আমি অ্যাডমিনই দিচ্ছি, ভেরি উইক হোক সমস্যা নেই, কনফার্ম পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস আমি বলছি admin@ecommerce.com। Privacy allows search engine to index this site. Install the WordPress. পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছি। অ্যাডমিনই দেওয়া আছে। আমি লগ ইন করার চেষ্টা করি আমার সাইটে, আমি আগেরটাকে রিমুভ করে দিচ্ছি। অ্যাডমিন লগ ইন। লগ ইন করেছে, একদম ফ্রেশ। আমার সাইটটাকে যদি দেখতে চাই, ই-কমার্স সাইটটা যদি ভিজিট করি, একদম ফ্রেশ একটা ব্ল্যাঙ্ক সাইট আমার কাছে চলে আসে। ব্ল্যাঙ্ক সাইট, ই-কমার্স, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, এগুলো হ্যালো ওয়ার্ল্ড সহ চলে আসে। কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এখানে ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে সার্চ প্লাগইনে যাচ্ছি। এখান থেকে সার্চ প্লাগইন থেকে আমি বলবো বা করব লাইক ই-কমার্স। অনেকগুলো প্লাগইনই এখানে আছে ই-কমার্সের।
ঠিক আছে। সো এখানে এটাকে আমরা ও কমার্স এক্সেলিং ই কমার্স এটা করতে পারি। অনেক ই কমার্সের প্লাগইনে যে ডাব্লিউপি ই কমার্স আছে, আমরা টেস্ট করে করে দেখতে পারেন যে কোনটা কোন ধরনের বা কি কি আসছে। ওকে, সো আমি ও কমার্স এক্সেলিং ই কমার্স ইনস্টল দিচ্ছি। Unpacking, installing the plugin. Successfully installed. WooCommerce Excelling e-commerce 2.4.12 অ্যাক্টিভ প্লাগইনসে যাচ্ছি। এখন পর্যন্ত এই এরিয়াতে কোনো ইফেক্ট আসে নাই, খেয়াল করেছেন? বাট আমি যখনই অ্যাক্টিভ প্লাগইনে যাব, হ্যাঁ প্লাগইনসটা থিম না, হ্যাঁ থিম তো অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে। আমারটাও তো আসে না, এটা আসছে। তাহলে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করেন, ইন্টারনেট স্পিডের কারণে হচ্ছে। আমি এটা করি, তারপরে আপনারা করেন। আমারটা দেখাচ্ছে এই যে ও কমার্স, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ও কমার্স, এটা আসছে না। এবার লেটস গো পেজ সেটআপ। পেজ সেটআপের জন্য আমাদের এখানে বলা হচ্ছে যে দ্য শপ পেজ উইল ডিসপ্লে ইউর প্রোডাক্ট কার্ড, দ্য কার্ড পেজ উইল বি ওয়ার ইউর কাস্টমার গো টু হোয়ার দেয়ার লগ ইন চেক আউট মাই অ্যাকাউন্ট, সব কিছু কী কী আছে সবই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। কন্টিনিউ করছি। এখানে এসে স্টোর লোকাল সেটআপ আমাকে বলছে। কারেন্সি পজিশন, 1000 সেপারেটর, ডেলিমিটার্স, কেজি, ইউনিট শুট, এগুলো সব কিন্তু বাই ডিফল্ট আছে। হার্ডওয়্যার স্টোর বেস, আমি এখান থেকে স্টোর বেস যদি সিলেক্ট করতে চাই, এই যে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। হুইচ কারেন্সি উইল ইউ, তারপরে হচ্ছে এখান থেকে আমার স্টোরের বেসটা বলে দিব। It's painful. হ্যাঁ বাংলাদেশ দিলেই আসে, বাট আমি ডি চেপেছি ঢাকা জন্য। হ্যাঁ স্লো হচ্ছে। এই যে বাংলাদেশ দেখেন এখানে সব কিছু আছে কিন্তু, হ্যাঁ এই যে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ ও কমার্সে কেজি টেজি থেকে সব কিছু ঠিক আছে। লোকাল স্টোরেজ সেটআপ হলো, কন্টিনিউ। শিপিং অ্যান্ড ট্যাক্স, আমাকে শিপিং অ্যান্ড ট্যাক্স বলা হচ্ছে। উইল ইউ বি শিপিং প্রোডাক্ট, আমি বলছি ইয়েস। এখন আমাকে বলছে যে ডোমেস্টিক শপিং কস্ট টোটাল টাকা এত, পার অর্ডার আর টাকা পার আইটেম। আমি বলে দিতে পারি ইন্টারন্যাশনাল শপিং কস্ট এ টোটাল অফ টাকা, লাইক আমি যদি বলি 1000 পার অর্ডার
and or না আমি এখানে 50 টাকা করে দেই, হ্যাঁ 50, আর পার আইটেম এর জন্য 20, ইন্টারন্যাশনালের জন্য 500, আর পার আইটেমের জন্য 200, ঠিক আছে। বেসিক ট্যাক্স সেটআপ, আমি ট্যাক্স সেটআপ যদি দিতে চাই, এখানে বেসিক ট্যাক্স সেটআপ ইউ উইল বি চার্জিং সেলস ট্যাক্স, ইয়েস you would be enter product price. How will we enter product? I will enter price inclusive of tax. I will enter exclusive of tax দিচ্ছি। import tax rate, yes please import some smarter tax rate, আমার দরকার নেই আর কি, আমি কন্টিনিউ করছি। and পেমেন্টের জন্য এখানে কি হবে, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, ব্যাংক ট্রান্সফার, এনেবল ব্যাংক পেমেন্ট আর কি, হ্যাঁ আমি দুটাকে অ্যালাউ করে দিলাম। পেপাল ইমেল অ্যাড্রেস, আমার তো আমাদের দেশে তো পেপাল নেই, তারপরে আমি পেপালের আমার একটা সেন্ডবক্স অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো পেমেন্ট সেটআপটা এখান থেকে দিতে হয়, যদি পেপাল আমাদের দেশে সাপোর্ট করতো তাহলে আমার এটা কাজ করতো। সো এখানে আমি ক্যাশ অন ডেলিভারি এবং আদার্স দিয়েছি, রেডি, ঠিক আছে। আমার ও কমার্সটা অলমোস্ট রেডি। আমাকে বলছি ইউর স্টোর ইজ রেডি, want to help make o-commerce for more awesome, allow o theme to collect non-sensitive diagnostic data and user information and get 20% discount off your next o theme purchase. Find out more, allow or no thanks যেতে পারি। নেক্সট স্টেপ, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট, এই প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। লার্ন মোর, এখান থেকে লার্ন মোর এক ইনফরমেশন রয়েছে এখানে প্রোডাক্টের সম্ভবত, আচ্ছা আমি থিম চাচ্ছি না, নো থ্যাঙ্কস বলি। আচ্ছা আমি আমার প্রোডাক্ট এখান থেকে ক্রিয়েট করতে পারি নতুন করে, আমি আমার প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। যদি আমি ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্টে যান, আমার অ্যাডমিন প্যানেল দেখেন এখন একদম টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ ও কমার্স চলে আসছে, ও কমার্সের আন্ডারে অনেক কিছু আসছে না, এটাকে যদি ডিসমিস করি, ও কমার্সের আন্ডারে অনেক কিছু অর্ডারস, কুপন, রিপোর্ট, সেটিংস চলে আসে না, প্রোডাক্টস চলে আসছে, প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, ক্যাটাগরি ট্যাগ, শিপিং, ক্লাস, এগুলো চলে আসছে। আবার নিচের দিকে দেখেন ওই বাকি জিনিসগুলো এখানে রয়েছে, তার মানে প্রোডাক্ট আর ও কমার্স নতুন করে এখানে চলে আসে। সো আমি যদি নতুন নতুন করে প্রোডাক্ট অ্যাড করি, ক্যাটাগরি অ্যাড করি, ক্লাস অ্যাড করি, সব কিছু কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে আর কি, বুঝতে পেরেছেন। সো আপনারা এই অবস্থায় নিয়ে আসেন, আপনাদের সাইটটাকে এই অবস্থায় নিয়ে আসেন। আমি এখানে একটা ক্যাটাগরি তৈরি করব আর কি, হ্যাঁ আমি কোনো একটা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবো, আমাদের ইয়ের জন্য একটা ক্যাটাগরি বানিয়েছিলাম। তো যে মনে করেন আমি বলবো হ্যাঁ ল্যাপটপ, তো স্লকটা কি, এটা ম্যান্ডেটরি না, এটা অটোমেটিক বানিয়ে না, এটা প্যারেন্ট ক্যাটাগরি, হ্যাঁ কোনো ক্যাটাগরি নাই, প্যারেন্ট ক্যাটাগরি। ল্যাপটপের আন্ডারে আমরা কিন্তু ব্র্যান্ড দিয়ে দিতে পারি। প্রোডাক্ট সাব ক্যাটাগরি বোথ, এটা ডিফল্ট, এটা একটা ক্যাটাগরি হিসেবে যাবে, ঠিক আছে। কিভাবে ডিসপ্লে হবে, প্রোডাক্ট হিসেবে ডিসপ্লে হবে, সাব ক্যাটাগরি ওয়াইজ ডিসপ্লে হবে, নাকি বোথ ডিসপ্লেতে থাকবে, বোথ ডিসপ্লেতেই দিচ্ছি। আপলোড অ্যান্ড অ্যাড ইমেজ, আমি ক্যাটাগরি ইমেজ কিন্তু দিতে পারি, হ্যাঁ আমার যদি কোনো ক্যাটাগরির ইমেজ থাকে আমি সেই ইমেজ ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতে পারি। অ্যাড নিউ প্রোডাক্ট ক্যাটাগরি, এভাবে 2-3টা ক্যাটাগরি অ্যাড করেন আপনারা, না দিলে হবে, বোধ দিলে হবে। হ্যাঁ
ক্যাটাগরি। এবার প্রোডাক্ট, প্রত্যেকটা ক্যাটাগরিতে দুটো করে প্রোডাক্ট তৈরি করে। দুটো করে প্রোডাক্ট তৈরি করেন প্রত্যেকটা ক্যাটাগরিতে, ইমেজ টিমেজ দিয়ে ডেসক্রিপশন লিখে প্রোডাক্ট তৈরি করেন। মোবাইল ওকমার্স টেমপ্লেট পাওয়া যায় কিনা একটু সার্চ দেন। ডিসপ্লে ডিফল্ট, হ্যাঁ, ওকমার্স থিম, ওকমার্সের আমার ক্যাটাগরি অ্যাড হয়েছে ল্যাপটপ আর মোবাইল। আমি একটা কাজ করি, অ্যাপিয়ারেন্স থেকে ফার্স্টে থিমে যাই, অ্যাড নিউ, সার্চ করি, ওকমার্স। দেখতেছি ভেরি স্লো। কোনটা ভালো? এটা একটু প্রোডাক্টের মতো লাগছে, তাই না? ই কমার্সের মতো। আচ্ছা, সফিস্টিক লাইট, এটা ইনস্টল দিয়ে দেই। হ্যাঁ, নামান 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 নামাই, সবাইকে দিয়ে দেন।
অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, কোনটা? আচ্ছা, না এটা অন্য ব্রাউজারে গেলে দেখা যাবে না, এটা লগ ইন অবস্থায় আছে তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখেন আমাদের প্রোডাক্ট নেই তো এই কারণে এটা এসেছে, বুঝতে পেরেছেন? আমাদের ই কমার্সের কার্টে যে কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, সিম্পল পে সব চলে আসে, এই যে টাকা, অ্যামাউন্ট সবই এখানে দেখাচ্ছে, কার্ড, এভরিথিং চলে আসছে। আমরা যখন ক্যাটাগরি তৈরি করব, প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্টের ইমেজ দিব, সব সুন্দর করে এখানে চলে আসবে। আপনারা এই টেমপ্লেটটা ইনস্টল করে ফেলেন, করেছেন? আমি যেন কি নাম দিয়েছিলাম, শপস্টিক লাইট, এটা একটু ডাউনলোড করে দেন তো সবাইকে। হ্যাঁ, শপস্টিক লাইটটা ডাউনলোড করে দেন। থিমে দুইটা ক্যাটাগরিও আমরা অলরেডি প্লেস করেছি, বাট কোনো প্রোডাক্ট দিই নাই, তাই না? সো আমি যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করি, একটা ডেমো একটা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে, অ্যাড প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্ট নেম, দেন ওখানে একটা ডেসক্রিপশন, মিডিয়া, এসকেইউ, ইনভেন্টরি, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, ঠিক আছে, অ্যাট্রিবিউট এখান থেকে অ্যাড করা যায় আর কি, জেনারেল ইনফরমেশন দিব, তারপরে কাস্টম ফিল্ড তৈরি করা যাবে, এখান থেকে কাস্টম ফিল্ড তৈরি করা যাবে, আবার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটাও এখানে রাখা যাবে, আর এটা হচ্ছে প্রোডাক্টের লং ডেসক্রিপশন, এবং তার মধ্যে আমরা প্রোডাক্টের ইমেজও দিয়ে দিতে পারি। প্রোডাক্ট ডাটা, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, তাই না, ভার্চুয়াল প্রোডাক্ট, অথবা এটা ডাউনলোডেবল, কোনটা কোন ধরনের প্রোডাক্ট সেটাও কিন্তু আমি এখান থেকে বলে দিতে পারি, এটা ডাউনলোডেবল নাকি ভার্চুয়াল প্রোডাক্ট সেটাও কিন্তু আমরা বলতে পারি। ভার্চুয়াল হচ্ছে যে প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে এবং সেল হওয়ার পরে শিপমেন্ট করতে হবে, ভার্চুয়াল। প্রোডাক্ট সেল হয়ে গেলে তার কাছে একটা লিঙ্ক যাবে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। দুই ধরনের প্রোডাক্ট আছে না, আমি যদি কোনো বই বিক্রি করি, অনলাইন বুক, মুভি, অনলাইন মুভি, এগুলো সব কি ডাউনলোডেবল। আর আমি যদি বিক্রি করি একটা হচ্ছে, হ্যাঁ আমি একটা মগ বিক্রি করছি, তখন এটা আমাকে শিপমেন্টে পাঠাতে হবে, ভার্চুয়াল প্রোডাক্ট। আপনারা যে ল্যাপটপে বসে আছেন, Asus X555 এর, এই ল্যাপটপটাতে আপনারা কাজ করছেন, ইমেজ নেই, এই Asus ল্যাপটপটা আপনারা ইউজ করছেন এখন। সো এটা হচ্ছে মনে করেন এখান থেকে যদি আমি ইনফরমেশনটা নেই, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ইনফরমেশন, এটা কিন্তু অ্যাড মিডিয়া করেও আনা যায়, আমরা আগে দেখেছি, মিডিয়ার মধ্যে দিয়ে আনা যায় না, মিডিয়ার মধ্যে দিয়েও আনা যায়,
তারপরে এটা শর্ট ডেসক্রিপশনে রাখবো। SKU লাইক আমি বলছি 1 2 3 1 2 3। হ্যাঁ, এটা হচ্ছে শপ কিপিং ইউনিট। যে আমি শপে রাখছি, এটা আমার শপে যে কিপিং হচ্ছে তার একটা নির্দিষ্ট আইডি থাকবে। কোনো একটা প্রোডাক্ট যখন আমার শপে আসবে, সবগুলো প্রোডাক্টের একটা ইউনিক আইডি থাকবে। হ্যাঁ, শপ কিপিং ইউনিট। এখন হচ্ছে রেগুলার প্রাইস। আমাকে এখানে ইনভেন্টরি যদি দেয়, ইনভেন্টরি স্টক, হ্যাঁ, স্টক, ইন স্টক, আমি ইন স্টক বলছি। জেনারেল, হ্যাঁ, এনেবল স্টক লেভেল আর কি। আমি স্টক কোয়ান্টিটি আমি বলছি 50। ঠিক আছে। শিপিংয়ে এসে নো শিপিং ক্লাস, এখানে আপাতত আমাদের শিপিং ক্লাস নেই। লিঙ্ক প্রোডাক্ট, এখানে কোনো প্রোডাক্টের সঙ্গে লিঙ্ক নেই। অ্যাট্রিবিউট নেই। অ্যাডভান্স, এখানে কোনো কিছু দিচ্ছি না। জেনারেল ইনফরমেশনে রেগুলার প্রাইস আমি বলছি যে 38,000 টাকা। সেল প্রাইস হচ্ছে 36,500। ট্যাক্সেবল শিপিং অনলি। ট্যাক্স ক্লাস রেগুলার রেট, জিরো রেট আমি দেই। কাস্টম কোনো ফিল্ড দিতে চাইলে আমরা কাস্টম ফিল্ড দিতে পারি। হ্যাঁ, মনে করেন আমি কাস্টমারও কিছু ফিল্ড অ্যাড করছি এর সাথে। কাস্টম ফিল্ড বলতে আমি বোঝাচ্ছি প্রোডাক্টের কোনো ইউআরএল আমি দিতে পারি, এখান থেকেও পড়তে পারে। প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার দিতে পারি, এই ম্যানুফ্যাকচারার, রাইট? এগুলো কাস্টম ফিল্ড বলা হয়ে থাকে। শর্ট ডেসক্রিপশন কপি করে এনেছিলাম, এখানে পেস্ট করে দিই। এখন এটা যেহেতু ল্যাপটপ, এটাকে আমি দিচ্ছি ল্যাপটপ ক্যাটাগরিতে। ঠিক আছে। সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ইমেজটা আমি এখান থেকে সেট করছি। সিলেক্ট ফাইল, ডেস্কটপে আমার ল্যাপটপের ইয়ে আছে, ল্যাপটপের ইমেজ আছে, এই যে ল্যাপটপের ইমেজ আছে ডেস্কটপে। সেট প্রোডাক্ট ইমেজ, ক্যাপশন ট্যাপশন সবই দিতে পারতাম। রিমুভ ফ্রম প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, আমি কয়েকটা ইমেজ দিয়ে দিতে পারি না, প্রোডাক্টের গ্যালারি ইমেজও কিন্তু এখানে অ্যাড করা যায়। এটা আমরা দেখছি, আপনারা এটা করতে পারবেন। এবার আমি যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ হয়ে গেছে কিন্তু। এখন আমাদের ই কমার্স সাইটে যদি যাই, এখান থেকে যদি লোড দেই, হয়ে গেল। কই আমাদের প্রোডাক্ট, কই ক্যাটাগরিগুলো না আসার কারণ আছে। ক্যাটাগরিগুলো তো আমরা উইজার্ড থেকে অ্যাপিয়ারেন্স উইজার্ডে যাই, আমাদের জেনারেল সেটিংসও লাগবে আর কি। জেনারেল সেটিংস লাগবে। এই যে ও কমার্স কার্ট, ও কমার্স লেয়ার নেম, ও কমার্স প্রাইস ফিল্টার, ও কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি। ঠিক আছে। আমি মনে করেন সার্চ, রিসেন্ট পোস্টকে এখানে দিলাম, রিসেন্ট কমেন্টসকে দিলাম, আর্কাইভকে দিলাম, ক্যাটাগরিকে দিলাম, মেটাকে বাদ দিলাম, এবার ক্যাটাগরিকে বাদ দিলাম। এইবার আমি এখান থেকে দেখেন কত কিছু তো চলে আসছে ও কমার্সের, তাই না? ও কমার্সের অনেক কিছু চলে আসছে। সো ও কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি,
এখানে থেকে যদি প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে দিই, ঠিক আছে, শো অন ড্রপ ডাউন, শো ইন হায়ারার্কি, সেভ। এখন এবার যদি একটু দেখি, এই যে ল্যাপটপ, মোবাইল চলে আসে। আমি যদি ল্যাপটপে যাই, ল্যাপটপ ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট চলে আসে। আমাদের হোম পেজে কি যাবে সেটা কিন্তু আমাদের সেট করে দিতে হবে। দেখেন, এটা তো আমাদের হোম পেজ হওয়ার কথা, তাই না? এটা তো আমার ক্যাটাগরি। দেখেন, হোম পেজে কি যাবে সেটা যদি সেট করতে চাই, হোম পেজে কি যাবে, হোম পেজে আমরা একটা সেটিংস আছে, এই যে সেটিংস, এর মধ্যে জেনারেল সেটিংসে একটা জায়গায় বলার অপশন আছে যে আমাদের হোম পেজে কি যাবে। জেনারেল সেটিং, ডিসপ্লে সেটিংস কোথায়? রিটেন রাইডিং, রিডিং is your last post, last page, front page display, কার্ট, চেক আউট, আমি বলছি সব, ঠিক আছে। পোস্ট পেজ, ফ্রন্ট পেজ, পোস্ট পেজ, এখান থেকে কোনো কিছু করছি না। পোস্ট পেজ আমি সব বলছি। যদি এরকম হয়, আমি সেভ করে দিচ্ছি। কোথা থেকে করলাম দেখলেন তো, তাই না? সেটিংসে রিডিং থেকে করলাম। এখন হোম পেজে যদি আসি, ওই যে হোম পেজে আমার প্রোডাক্ট চলে আসে। হ্যাঁ, ল্যাপটপের ডিটেলস, আমি ল্যাপটপের উপরে ক্লিক করি, এই যে ল্যাপটপের ডিটেলস চলে আসে। ই কমার্স দাঁড়িয়ে যাচ্ছে আমাদের, তাই না? সেটা করেন তো।
তৈরি করেন, অ্যাটলিস্ট 6টা প্রোডাক্ট করেন, দেখবেন যেন আপনাদের ফন্টের সুন্দর চলে আসে। আরেকটা অ্যাড করি, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্ট, ডেল ভস্ট্রো, ডেল ভস্ট্রোর একটা এখানে ইনফরমেশন দিয়ে নিলাম। ইমেজ কিন্তু আসে নাই, খেয়াল করেছেন? আমি যদি কোনো ইমেজ এখানে প্লেস করতে চাই প্লেস করতে পারি, বাট ডেল ভস্ট্রোর যে ইমেজটা এখানে আছে আমি এটাকে সেভ ইমেজ বলে ডেস্কটপে রেখে দেই। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ হিসেবে নিব। ডেস্কটপ, সেভ। তারপরে হচ্ছে অ্যাড প্রোডাক্টে এসে SKU বলেন 232323,
ইনভেন্টরি ইন স্টক, এটা আমি বলে দিচ্ছি 60। জেনারেলে প্রাইস হচ্ছে 40,000, সেল প্রাইস হচ্ছে লাইক 38,000। কাস্টম ফিল্ড দিতেও পারি নাও পারি। শর্ট ডেসক্রিপশনটা আমি এটাই নিলাম। 2 হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ কই, আপলোড ফাইল, ডেল। এখানে ক্যাপশন দেওয়া যায় ইমেজের, ঠিক আছে, ইমেজের ডেসক্রিপশন দেওয়া যায়, ক্যাপশন দেওয়া যায়, ইমেজের ওপর ধরলে যে লেখাটা আসবে সেটাকে ক্যাপশন বলে, আর ডেসক্রিপশনও দেওয়া যায় ইমেজের। সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজটা চলে আসে। আমরা কিন্তু প্রোডাক্টের গ্যালারি তৈরি করতে পারি, কয়েকটা ইমেজ দিয়ে গ্যালারি তৈরি করা যায়। ওকে, সো আমি যদি সেট গ্যালারি করি, মনে করেন এই দুইটা ইমেজই আমি অ্যাড টু গ্যালারি করে দিলাম, তখন কেমন আসে একটু দেখি। এর আগের বার তো করি নাই, তাই না? ঠিক আছে, এটাও বুঝলাম, এটাও ল্যাপটপ, আমি পাবলিশ করে দিচ্ছি। সো এইবার আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, যে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে, খেয়াল করেছেন আমার প্রোডাক্ট এখন কয়টা? দুইটা না? কারণ আমি এটার উপরে যদি ক্লিক করি, 38,000 টাকার এই যে গ্যালারি চলে আসে, ওই যে, বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে গ্যালারিতে সুন্দর একটা ই কমার্স সাইট তৈরি হয়ে যাচ্ছে, রাইট? আমি অ্যাড টু কার্ট যদি বলি, কার্টে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমার কার্টে প্রোডাক্ট চলে আসে, কার্টে চলে আসে, চেক আউট করা যাবে এখান থেকে। সো কার্ট ভিউ কার্ট যদি বলি, ভিউ কার্ট বললে আমার কার্টে প্রোডাক্ট চলে আসে, আমি কার্ট আপডেট করতে পারি। এই যে সুন্দর করে প্রসেস টু চেক আউট যাওয়া যায়, এখানে কুপন কোড অ্যাপ্লাই করে, এভরিথিং ইজ রেডি, রাইট, ই কমার্সের জন্য। সো আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এই পোর্শনটাতে যদি আবার দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের, বিশেষ করে অ্যাপিয়ারেন্সে, উইজার্ডে যদি যান, আমাদের এই থিমের তো প্লেসমেন্ট বা প্লেস কম, একটাই শুধু লেফট বারই, রাইট? যদি অন্যান্য থিম পাওয়া যায় যেখানে লেফট বার রাইট বার আছে, ঠিক আছে, হ্যাঁ, উইজার্ডগুলো ওই জায়গায় শো করবে। যদি উইজার্ডে যায়, এখানে একটাই সাইড বার উইজার্ড আছে, এছাড়া আর কোনো উইজার্ড নেই কিন্তু। সো আমাদের এখানে ও কমার্সের অনেক কিছু আছে, প্রোডাক্ট ট্যাগ, ও কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি, ও কমার্স প্রোডাক্ট সেলস, ও কমার্স রিসেন্টলি ভিউড, ও কমার্স টপ রেটেড, এগুলো কি সব প্লেস করতে হবে না? আমাদের তো ও কমার্সের অনেকগুলো উইজার্ড কিন্তু আছে, যেটা আমাদের লোকেশনগুলোতে, ভিন্ন ভিন্ন লোকেশন, টেমপ্লেটের ভিন্ন ভিন্ন লোকেশনে প্লেস করতে হবে। লেয়ার্ড নেভিগেশন, ও কমার্স কার্ট, ও কমার্স লেয়ার্ড নেভিগেশন। আমি যদি লেয়ার্ড নেভিগেশন কি এই জিনিসটা দেখতে চাই, মনে করেন আমি এখানে দিলাম ও কমার্স লেয়ার্ড নেভিগেশন, ঠিক আছে, সেভ করলাম। আমি যদি যাই যে আমার লেয়ার্ড নেভিগেশন বিষয়টা কি একটু দেখি, শো করে নাই কিন্তু ও কমার্স লেয়ার্ড নেভিগেশন, ঠিক আছে, ও কমার্স লেয়ার্ড নেভিগেশন কিন্তু শো করে নাই। তার মানে এটা ভিন্ন একটা কিছু। এখানে অ্যাট্রিবিউট, ডিসপ্লে লিস্ট নেই, ড্রপ ডাউন, ফিল্টার বাই, কি দিয়ে ফিল্টার করবে, টাইটেল, কোয়েরি টাইপ অ্যান্ড অর, সেভ করে দেই, আসে কিনা দেখি কোনো কিছু লেয়ার নেভিগেশনে। না, কোনো কিছু নেই, অ্যাকচুয়ালি ওটা সার্চিং এর জন্য আর কি, বুঝতে পেরেছেন?
সার্চিং এর জন্য ফিল্টারিং অপশন সিআরএম চাবি দিছো এটা মানে আটকাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে এটা ডিফারেন্ট একটা কিছু তাহলে আমরা উইজার্ড থেকে আরো কিছু আছে না এটা কি লিস্ট or drop down of product categories e-commerce product a search box for product only so product search করা যায় দেখেন আমার যে নরমাল সার্চটা আছে e-commerce সার্চটা রেখে নরমাল সার্চকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে e-commerce সার্চ প্রোডাক্ট দিলাম আচ্ছা আমি যদি এবার এখান থেকে লোড করি এখন যে সার্চটা আছে সার্চ প্রোডাক্ট Asus যদি সার্চ দেই নো প্রোডাক্ট Asus হ্যাঁ এস Asus এটা না হ্যাঁ এই Asus সার্চ হয়ে চলে আসছে বুঝতে পেরেছেন বিষয়গুলো কিন্তু চলে আসে তার মানে আমরা কিন্তু সাজাতে পারি হ্যাঁ জুমলাতে যেরকম একটু প্রবলেম পড়ছিলাম বাট এখানে কিন্তু প্রবলেম নেই তার মানে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ই-কমার্স ডেভেলপ করা কিন্তু খুব ইজিলি এটা করা যাচ্ছে ই-কমার্সের মাধ্যমে শুধু আমার দরকার কি সুন্দর একটা টেমপ্লেট ওকে সো আপনারা একটা সুন্দর টেমপ্লেট নিয়ে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি একটা কিছু বানান আমাকে দেখান যে এতগুলো ক্যাটাগরি 3-4টা ক্যাটাগরি তার মধ্যে 5-6টা প্রোডাক্ট ওকে এটা আজকে প্র্যাকটিস তো শুরু করেন আর বেশিক্ষণ আমরা নেই বাট শুরু করেন